হাই ফ্রেন্ড, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকে রাতে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে সিজিতে সন্ধেবেলা টিফিন হচ্ছে সুজি। সিজি সন্ধেবেলা দুধ সুজি খাবে বলে সিজিতের জন্য সুজি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি রাতে খাওয়ার জন্য আজকে চিলি চিকেন করব। দুপুরে তোমাদেরকে দেখাইনি চিকেন এনেছিলাম বলে, তো চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে তেলে ভাজবো। এখন চিলি চিকেন বানাবো আমি, আর রাতে রুটি খাওয়া হবে, তাই এখনই করে রাখছি। পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি এখানে চিকেনগুলো। এখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে, তারপর আমি তুলে নেব। সব কটা পকোড়া আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আবার যা ছিল সেইগুলো ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে। তো পুরোটাই ভেজে কমপ্লিট করে নিই, তোমাদের দেখাচ্ছি। তো দেখো আবার আমি তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিলাম। এটা হচ্ছে নেক্সট রাউন্ড হচ্ছে। আমি ভাজতে ভাজতে প্রায় 2-3টে পকোড়া খেয়েই নিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে খেতে পকোড়া। ওই জন্য পকোড়া ভাজতে ভাজতে আমি 2-3টে খেয়েও নিয়েছি। তো আজকে মাংস যখন কিনতে গেছিলাম, আজকে আমি বোনলেস চিকেন পাইনি। আজকে আমাকে হাড়ের দিক থেকেই নিতে হয়েছে। তো কি করব বলো, যদি না পাই তা বলে কি খাবো না? ওর জন্যই নিয়ে নিয়েছি। বলেছি ঠিক আছে, আজকে সবই বলতে গেলে হাড়ের দিক থেকে মাংস দিয়েছে, একটু আমাকে সলিড মাংস দেয়নি, যে কারণে আমার আজকে চিলি চিকেনের পিসগুলো বড় বড় হয়ে গেছে। আমি কাটতে পারিনি এই কারণে। পুরো পকোড়া ভাজা আমার কমপ্লিট। আর এদিকে আমি চিলি চিকেনের গ্রেভিটাও রেডি করে নিয়েছি। তোমাদের তো দেখানো হলো না গ্রেভিটা কীভাবে রেডি করলাম। তো এখানে আমি গ্রেভিটাও রেডি করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চুড়ে রান্না করলেই আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে। তারপরে আমি তোমাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। এদিকে আমার চিলি চিকেন বানানো পুরো কমপ্লিট। আর যা সুন্দর গন্ধ ছেড়েছে, আমার তো সেই চিলি চিকেন হলে বারবার শুধু খিদে পায়। আর এদিকে তোমাদের দাদা এখনও এসে পৌঁছায়নি ঘরে। এদিকে দেখো সন্ধে হয়ে এসছে, 5:30 বেজেও গেছে। তোমাদের দাদা গেছে সেই সকালবেলা 8:30টার সময় কাজে, এখনও এসে পৌঁছায়নি। সারাদিন কিছু খাওয়াও নেই, কখন আসবে এই পথ চেয়ে বসে আছি আমি। কি আর করব বলো, রান্না টান্না করে গুছিয়ে আর এই বসে আছি পথ চেয়ে তোমাদের দাদার।